একদিকে ব্যাটল অফ গালওয়ানের টিজার দেখে তো দর্শকরা হয়েছে হতাশ, উল্টো করছে ট্রল। তো অন্যদিকে ধুরন্ধরের সাকসেসের পর অক্ষয় খান্নার যে পরিমাণ ট্যান্ট্রাম বেড়েছে সে নিয়ে কথা বলেছে প্রযোজক, শকিং কিছু ফ্যাক্ট এনেছে সামনে। এবং কার্তিক আরিয়ানের কারণে কি ধরা খাবে এবার করণ জোহর, হবে কি বিশাল কোনো লস? সো দেবী আর সঞ্জনা দেরি না করে চলে যাচ্ছে আজকের বলিউডের গসিপসে। এখন গতকাল তো ছিল সালমান খানের 60তম জন্মদিন, এবং ভাইজানের এই জন্মদিন উপলক্ষে তার ভক্তরা তো বেশ বিশালভাবে তার জন্মদিন উদযাপন করে, এবং ভাইজানও তার ভক্তদের সাথে বেশ ভালোভাবে উদযাপন করে তার 60তম জন্মদিন। এবং জানে ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যায়, আর ভক্তদের এই উত্তেজনা বাড়াতে গতকাল ব্যাটল অফ গালওয়ানের টিজার রিলিজ করা হয়। এখন এই টিজার রিলিজ হওয়ার পরে ঘটে বিপত্তি। অনেকেই বলছে ভাই ভক্তদের অতি উত্তেজনা একদম ঠান্ডা পানি মেরে দিয়েছে এই টিজার। কারণ টিজারের এই সিনকে নেটিজনরা কম্পেয়ার করছে জন স্নোর এই আইকনিক সিনের সাথে। এবং টিজারে ভাইজানের ডায়লগ এবং এক্সপ্রেশন যেমন ছিল সেটা ছিল একেবারেই গতানুগতিক, যেটা ভক্তদেরকে একরকম হতাশ করে দিয়েছে। কারণ ভাইজানের ভক্তরা তার একটা বিশাল ভালো কামব্যাক চাচ্ছিল। তবে হেই, এটা শুধুমাত্র একটা টিজার, সো টিজারে এত কিছু বোঝা যায় না, ট্রেলার দেখলে হয়তো আরো ভালো কিছু বোঝা যাবে। সো হতাশ হওয়ার কিছু নেই। আর ওদিকে ধুরন্ধরের পর অক্ষয় খান্নার পপুলারিটি তো একদম আকাশ ছোঁয়া, আর তা নিয়ে নাকি তার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ট্যান্ট্রাম বেড়ে গেছে, তার অহংকার। আর এমনটা বলার কারণ হচ্ছে দৃশ্যমের ডিরেক্টর জানিয়েছে অক্ষয় ধুরন্ধরের সাফল্যের পর দৃশ্যম 3-তে কাজ করা নিয়ে বেশ তালগোল পাকাচ্ছে। এবং তার কথাই ধুরন্ধরের সাকসেসের পরে নাকি একদম মাথায় উঠে গেছে অক্ষয়। কারণ বলিউডে অক্ষয় খান্না এখন নিজের অন্য একটা ইমেজ প্রেজেন্ট করতে চায়, সেখানে তার টাক মাথা থেকে সে এখন উইক পড়তে চায়। তবে দৃশ্যম 2 এর মুভির প্লট অনুযায়ী যেখান থেকে মুভি শেষ হয়েছিল সেখান থেকে থার্ড পার্ট শুরু হবে, আর অবভিয়াসলি পার্ট 2-তে সে কোনো উইক পড়েনি। এখন হঠাৎ করে যদি তার মাথায় চুল গজায় তাহলে তো অডিয়েন্সরা অবশ্যই কনফিউজ হয়ে যাবে। আবার জটলাবাতে তার পারিশ্রমিক নিয়েও, যেখানে সে ধুরন্ধরের জন্য 2 থেকে 2.5 কোটি টাকা চার্জ করেছিল, এখন দৃশ্যম 3-র জন্য সে চার্জ করেছে 21 কোটি রুপি। সো এখন মুভি মেকারদের পক্ষ থেকে এমন সব অদ্ভুত আবদার না মানায় শুটিং এর মাত্র 10 দিন আগে সিম্পল একটা টেক্সট দিয়ে অক্ষয় মুভি থেকে সরে যায়। আর তার এই বিহেভিয়ারকে এখন আনপ্রফেশনাল হিসেবেই দেখছে প্রযোজক, এমনকি তিনি আইনের পদক্ষেপও নাকি নিয়েছে। এছাড়াও প্রযোজক জানায় অক্ষয় খান্না সেটা নাকি বরাবরই টক্সিক বিহেভিয়ারই করে আসছিল। এন্ড ফাইনালি আসি কার্তিক আরিয়ানের তু মেরি মে তেরা মে তেরি তু মেরা, যে মুভি দেখে তো এখন দর্শকরা হয়েছে পুরাই হতাশ। হল থেকে বেরিয়ে তারা দিচ্ছে কোল্ড রিয়াকশন। 90 কোটি রুপি বাজেটের এই মুভি এখন পর্যন্ত আয় করেছে মাত্র 20 কোটি রুপি। তবে শকিং ফ্যাক্ট হলো এই মুভির প্রযোজক করণ জোহরকে এখন গুনতে হচ্ছে 10 কোটি রুপির জরিমানা। কারণ এই মুভিতে সাত সমুন্দর নামের যে গান রিমেক করা হয়েছে তার জন্য নাকি কোনো পারমিশনই নেয়নি করণ জোহর। আর তাই রবি রায় করণের বিরুদ্ধে 10 কোটি টাকার হাইকোর্টে মামলা করেছে।